সময় হচ্ছে 1:38। সামনের এই যানটা দেখছেন, এটা একটা ইলেকট্রিক বা ব্যাটারির রিক্সা হিসাবে তৈরি হচ্ছে। এটা আসলে রিক্সা বলা ভুল হবে, এটা মেবি স্কুল ভ্যান বা এই টাইপের কিছু। ও, এটা তো একটা দোকানই, কালাম টেলিকম। অ্যান্ড এইখানে হচ্ছে এগুলা বানানো হয়। ওকে, ভেতরে আরও তৈরি হচ্ছে। অ্যান্ড এইভাবেই হচ্ছে ছোটোখাটো বিভিন্ন দোকানে, বিভিন্ন রাস্তার পাশে, বিভিন্ন বড় ফ্যাক্টরিতে এই ধরনের ইলেকট্রিক যে রিক্সাগুলো বা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, এগুলো তৈরি হয়ে যাচ্ছে ভাই, তৈরি হয়ে যাচ্ছে। আমরা এরকম তাকায় আসছি যে ও যেমন তাকায় তাকায় দেখতেছে কি হচ্ছে, এটা নিয়ে ওর আসলে ও বুঝতেছে না, বোধগম্যের মধ্যে না, ঠিক ওরকম তাকায় তাকায় দেখতেছি। আমি বুঝি না আসলে গভর্নমেন্ট কেন এখনো পর্যন্ত কোনো নেয় না, কোনো স্টেপ নেয় না। এখানে দেখেন আমার সামনে সাইডে যতগুলা রিক্সা আছে, মোটামুটি অলমোস্ট সবই, মোটামুটি আবার অলমোস্ট, হ্যাঁ আচ্ছা যাই হোক, অলমোস্ট সব রিক্সাই হচ্ছে ইসে চলতেছে, ব্যাটারি দিয়েই চলতেছে। অরিজিনাল লাইন নাকি ডুপ্লিকেট লাইন থেকে এগুলা চার্জ হচ্ছে, এগুলার কোনো রোড ট্যাক্স নাই, চিকন চিকন চাকা দিয়ে পিচ ঢালাই রাস্তার মধ্যে চলতেছে, জ্যাম বাড়াইতেছে, মানুষের লাখ লাখ কোটি কোটি টাকার গাড়ির মধ্যে স্ক্র্যাচ ফেলে দিতেছে, অনেকের জীবন নষ্ট হইতেছে, বিভিন্ন বড় অ্যাক্সিডেন্টে অনেকের অনেক বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে, বাট তারপরে এগুলা চলতেছে। এই অটোরিকশা থেকে আসলে রেহাই আমরা পাবো কি না, কবে পাবো আগে বলতাম, এখন বলি হচ্ছে পাবো কি না এটা আসলে জানি না, নাকি এটাই আসলে কোনো একটা ইরার শেষ, কোনো একটা জেনারেশনের শেষ, এটার মাধ্যমেই হবে এটা বলা মুশকিল। যাক, অটোরিকশা থেকে আমরা বের হই। চলছে বিশ্বকাপ উত্তেজনা, চলছে ব্রাজিল, আর্জেন্টিনা অ্যান্ড অন্যান্য। আসলে বাংলাদেশের মোটামুটি আমার মনে হয় 95% বা এর বেশি লোকই হচ্ছে ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা, এই দুইটা দলেরই সাপোর্টার। এর মধ্যে তো ব্রাজিল বাদ হয়ে গেছে, আর্জেন্টিনা তো মানে গতকাল রাতে দেখলাম খেলা, অ্যান্ড প্রথম দিকে তো ভাবছিলাম ওরাও বাদ হয়ে যাবে, বাট কিভাবে যেন আবার ওরা বাদ হইল না। মানে একটু অদ্ভুত, দুইটা গোল অ্যান্ড 3টা গোল মূলত খাওয়ার কথা ছিল। এই মানে সব জায়গায় এখন আসলে আমরা দুর্নীতি দেখতে দেখতে সব কিছুর মধ্যে দুর্নীতির ছায়া খুঁজি। তো খেলাটা শেষ হওয়া মাত্রই দেখলাম যারা আর্জেন্টিনা সাপোর্ট করে এরকম অনেকেও বলতেছে যে আসলে এই খেলাতে দুর্নীতি হয়েছে, ফিফা টাকা খাইছে বা এই ধরনের কথা বলে আর কি। এখন আমি জানি না আসলে ফিফা টাকা খায় না কে টাকা খায়, এই সমস্ত ব্যাপারে আমার আইডিয়া খুব কম। আমি মূলত ভাই আসলে সত্যি কথা খেলাই খুব একটা দেখি না। অ্যান্ড এই রোডে এই দুপুরবেলা এরকম জ্যাম হবে আমি যদি কোনো কারণে একটু আভাসও পাইতাম, আমি এই রোডে কখনোই ঢুকতাম না। এই রোডটা আমার অনেক প্রিয়, নতুন বাজার থেকে এই টেকনিক্যাল রোডের দিকে বা বাংলা কলেজের দিকে যে গেছে রোডটা অনেক ছায়া সুনিবিড়, কিন্তু আজকে যে অবস্থা হবে এটা বুঝতে পারি নাই, বা এই টাইমে হয়তো স্কুল টাইম, এই কারণে এরকম জ্যাম থাকে। বিশাল বড় সিরিয়াল ভাই, এখান থেকে বের হইতে যে কতক্ষণ লাগে নিজেও জানি না। দুপুরে এখানে ঢুকা পুরো ফেসে গেলাম ভাই, 1:41 বাজে। অ্যান্ড কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি এটা এখান থেকে বের হয়ে বলতেছি। মাই গড, অবশেষে বের হইতে পারছি। অ্যান্ড রিক্সা কি পরিমাণ ঢুকতেছে দেখছেন ভাই, 3 লেন করে ফেলতেছে যাইতে যা, অ্যান্ড অপোজিট সাইডের লেন পুরো বন্ধ হয়ে যেতেছে, এই কারণে এরকম জ্যাম। মেন রোডেও অবাধে উঠে যেতেছে। আসে কীভাবে দেখেন না, পেছন থেকে আইসা, ওর যে পাছাটা মোটা, মাথাটা চিকন, এদিকে ওর কোনো খেয়াল আছে? আজব আজব আজব। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আর মজার ব্যাপার কি জানেন, লাস্ট 3 দিন ধরে বৃষ্টি হইতেছে, ওয়েদার অনেক ভালো, একদম মানে নাই, ধুলাবালি কোনো কিছু নাই, বেশ চিল লাগতেছে। বাট গতকাল অ্যান্ড পরশু দিন বৃষ্টির কারণে আমি ভিডিও করতে পারি নাই, মানে ক্যামেরা যে বের করবো এই উপায় ছিল না। গতকাল সত্যি কথা কি আমি তো ছাতা নিয়ে ঘুরছি, গতকাল আমি মূলত বাইকই বের করতে পারি নাই। আর আজকেও বৃষ্টি ছিল সকাল থেকে, এখনও মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে যায়, কিন্তু খুবই সূক্ষ্ম। হয়তো আর 1-2 দিন থাকবে এই সুন্দর ওয়েদারটা। একটা নিম্নচাপ হচ্ছে, এ কারণে পাহাড়ে একটু ঝামেলাও হচ্ছে, পাহাড় ভাঙতেছে। ইসে থেকে বান্দরবন থেকে থানচির রোড দেখলাম ব্লক হয়ে গেছে। তারপরে আজকে সকালে দেখলাম মেরিন ড্রাইভ রোডে পাহাড় ধসে একজনের মৃত্যুও হয়ে গেছে। রাস্তার মাঝখান দা থেকে মোবাইল ফোন খুব বাজে একটা জিনিস হয়ে গেছে জানেন। এটার নেশায় পড়লে মানুষ কি যে করে কখন এটা বোঝা মুশকিল হয়ে যায়। এক হচ্ছে একই ঘরে ধরেন 2-4জন লোক, যে যার মতো ফোন নিয়ে বিজি ভাই, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই। তো আপনি কারোর সাথে কথা বলতে গেছেন, দেখবেন সে ফোন নিয়ে এত বিজি, আপনি 1-2বার জিজ্ঞেস করছেন কিছু, সে ফোন থেকেই বের হইতে পারতেছে না। আমরা কেন যেন যেই মানুষটার সাথে থাকে তাকে ভ্যালু দিতে পারি না। আমরা কেন যেন যে মানুষটা দূরে আছে তাকে মনে করি সেই হয়তো আমার জন্য একটা ভালো কিছু।
একটা এরকম কিছু একটা কবিতা ছিল, আমার কবিতাটা খেয়াল নাই, বাট কবিতাটা এরকম ছিল যে নদীর এই পার থেকে ওই পারের কাশবন অলওয়েজ ঘন লাগে, অ্যান্ড ওই পার থেকে এই পারের কাশবন অলওয়েজ ঘন লাগে। নদীর এই পার থেকে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তা আমরা অলওয়েজ চিন্তা করি যে যেই মানুষটার সাথে আমরা আছি বা যেই সার্কেলটার সাথে আমরা আছি বা যেই পরিবারে আমরা আছি, এর চেয়ে হয়তো অন্য জায়গায় গেলে আর একটু বেশি সুখ হইতো। তো অলওয়েজ আমরা নিঃশ্বাস ছাড়তে থাকি, ধ্যাত ভালো নাই ভালো নাই ভালো নাই, এর চেয়ে হয়তো ওই জায়গায় ভালো ছিলাম। ওইখানে গেলে আবার কি হবে জানেন, মনে হবে যে ফেরত আসতে যদি পারতাম, আগের জায়গা ভালো ছিল। এখন সব সময় আর এরকম হয় না, কিছু কিছু সময় হয়তো আগের জায়গা ভালো ছিল, কিছু কিছু সময় হয়তো আগের চেয়ে আপনি এখন ভালো জায়গায় আছেন, তারপরেও আপনি বুঝতেছেন না, আপনি ভাবতেছেন আরও ভালো জায়গায় আপনি যাবেন, অ্যান্ড দেন ভালো জায়গায় যেতে যেয়ে দেখলেন যে না, আগেরটাই ভালো ছিল, তখন ফেরত আসার রাস্তাও বন্ধ হয়ে যায়। তো এইটা আসলে সম্পর্ক, তারপরে বাইকিং অ্যান্ড লাইফের প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা হয়। এই কারণে অলওয়েজ আমার যেটা মনে হয়, আপনি যে অবস্থায় যেখানে যেভাবে আছেন, আপনার কি উচিত জানেন, এখানে আবার কি ঘটছে, আপনার উচিত হচ্ছে অলওয়েজ একটা মেনটেন করা এই জিনিসটা, মানে নিজেরটা নিজে রেডি করে নেওয়া, যে কি হয়েছে না হয়েছে, কেমন আছেন, এত কিছু না দেখে এটা মানে আপনি ঠিক করে নেন আপনার পরিবেশটা, কে আপনার জন্য কেমন, অত কিছু দরকার নাই তো, আপনি কার জন্য কেমন এটা ঠিক করেন। আচ্ছা, এখানে পুলিশ আর একটা নারী, একটা পুরুষ, একটা রিক্সা, একটি পুলিশ, একটি রিক্সা, একটি নারী, একটি পুরুষ, অ্যান্ড কিছু একটা এখানে ভালোই ঘটছে মনে হচ্ছে, চিন্তাই মেবি হয়েছে কি মামা, হয়েছে কি? ও স্বামী স্ত্রীর ঝগড়া, আহারে স্বামী স্ত্রীর ঝগড়া রাস্তায় এসে পড়ছে, পুলিশ ধইরা পুলিশের কাছে বিচার দিতেছে, এই পুলিশ রাস্তায় কি করবে, এটা তো থানার ঝামেলা। আহারে স্বামী স্ত্রীর ঝগড়া, ওই যে বললাম না, যে যার সাথে আছে সে তার সাথে মনে করে যে আমি এখানে ভালো নাই, পুলিশ হয়তো আমাকে একটা ভালো মানে সলিউশন দিতে পারবে, বাট আপনারা দুজনের সাথে ঠিক না থাকতে পারেন, পুলিশ এখানে কি করবে বলেন? নিজে ঠিক তো দুনিয়া ঠিক, তো মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, বলে না ওরকম। আসলে আপনার মিয়া বিবি আপনার ঠিক রাখতে হবে। যাই হোক, আমরা সুন্দর একটা পরিবেশে বেরোইছি, এটাই হচ্ছে বড় কথা। আর কোথায় যাচ্ছি এটা তো বলাই হয় নাই। আজকে আমরা যাব হচ্ছে একটু বিএসবি মার্টে, বেশ অনেক মাস পরে আজকে বিএসবি মার্টে যাচ্ছি। একটু বাইক কালেকশন দেখার ইচ্ছা হয়েছে, লাস্ট 2-3 দিন যাইতে পারি না, কারণ এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে ওনারাও আসলে বাইক বের করে না সব, অ্যান্ড স্বাচ্ছন্দ্য মতো আমরাও দেখতে পারি না, বৃষ্টির মধ্যে কীভাবে দেখবেন, এই হলো অবস্থা। চলেন তাহলে 1 নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে আমরা আছি, আর বেশ বড় হতো এই বিল্ডিংটা। এবার আমরা সরাসরি দিক থেকে ঈদগাহ মাঠ হয়ে ঢুকে যাব বিএসবি মার্ট এ। গোলাপ ফুলের দোকানে পদ্ম ফুলও বিক্রি হয় এখন, দেখছেন? আরে মামা, তুই এরকম রাস্তার মাঝখানেই করে দিলি, এটা কোনো কাজ করলি? এইখানেও কি অভিযান চলতেছে কি না? না না না, এখানের দোকান এখনো আজকে খুলে নাই, আজকে মনে হয় এই এলাকা বন্ধ। দেখেন রাস্তা কিন্তু অনেক বড়, বাট এই সমস্ত রাস্তার মধ্যে দোকান টোকান সব কিছু সবসময় খুলে রাখে, এই জন্য এই রাস্তাগুলো কত চিকন লাগে। যাক, এই যে ভাইরাও আর্জেন্টিনার জার্সি পরে ঘুরতেছে, দেশে চলতেছে আসলে এখন বিশ্বকাপ উত্তেজনা, বিভিন্ন রকম মানুষ তারা পরে ঘুরতেছে হচ্ছে আর্জেন্টিনার ফ্ল্যাগ তো না, জার্সি। তবে একটা জিনিস আমি বলবো আপনাদেরকে, আপনারা যে দলই সাপোর্ট করেন না কেন, প্লেয়াররা জার্সি পরলে দেখেন কত সুন্দর লাগে, কিন্তু আমরা যখন পরি আমাদের অত সুন্দর লাগে না। এটার পিছনে কারণ কি জানেন? এটার পিছনে বেশ বড় একটা কারণ হচ্ছে আমরা ফিট না, আমাদের একটা বড় পেট থাকে। ভাইয়া জান। তো আমার মনে হয় কি, আসলে খেলা দেখার চেয়ে আগে যেটা জরুরি, একটু নিজেকে ফিট রাখা। আমি এই ব্যাপারটা বিভিন্ন বাইকের ক্ষেত্রেও বলছি, যে হিরোরা যে বাইকটা চালায় ওই বাইকটা আমরা অনেক সময় নিয়ে নেই, যেমন রয়্যাল এনফিল্ড, বাট হিরোদের মতো বডি কিন্তু আমাদের না। এই কারণে রয়্যাল এনফিল্ড চালানোর সময় দেখা যায় যে 2টা পেট ঘুরতেছে, মানে রয়্যাল এনফিল্ডের পেটটাও বড়, রাইডার যে চালাইতেছে তার পেটটাও বড়, কেমন না জিনিসটা? তো ওই ঠিক ওরকম প্লেয়ারদের জার্সি যখন আমরা পরি, তো আমরা যদি ফিট না থাকি আমাদেরকে কিন্তু খুব বাজে দেখা যায়। জিনিসটা খেয়াল করবেন, জার্সিতে পেটটা আগে যায়, মানে একটা বাজে উক্তি এখন আমার মাথায় চলে আসছে, ওটা আর বললাম না। তো পেট যখন আগে চলে যায় তখন তো দেখতে অতটা সুন্দর লাগবে না, তো ব্যাপারটা ওরকমই হয়। যাই হোক, বিএসবি মার্টে আজকে বাইক খুব একটা বের করে নাই, অল্প কিছু বাইক দেখা যাচ্ছে ওনারা বের করছে, অ্যান্ড ভালো হয়েছে। এটার জন্য আমি এইখানে এই ছাউনির নিচে আমার বাইকটাও রাখতে পারবো। একটু মামার সাথে একটু কথাবার্তা বলবো। ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আজকে কি বাইক কম বের করছেন? সারা রাত কি বাইরে ছিল বাইক? ও, সারা রাত বলতে 10:30 পর্যন্ত। এই যে বলতেছিলাম না, যে পেটলা, এই পেটের মধ্যে উপরে যদি আরেকটা পেট বসে কেমন লাগবে? ওরে, ফ্রেশ কন্ডিশনের একটা MT V2 আছে দেখা যায়, গ্রেট।
আরে ফেজার, এখানে একটা ফেজার অ্যান্ড এদিকে একটা ফেজার দেখলাম, ওই যে কালো সিলভার ফেজারটা। আগে আনকমন সব বাইক দেখা যেত সাওয়ারিতে, এখন আনকমন সব বাইক তো বিএসবি মার্টেও রাখে। এই ফেজার বাইকটা তো খুব একটা দেখা যায় না, এটার ফ্যান বেসটা আবার টোটালি ডিফারেন্ট। এই বাইক যারা চালায় তারা এই বাইকই চালায়। দেখি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এই বাইক নিয়ে একটু কথা হবে আপনাদের সাথে। চাবি নিয়েছি যেই বাইকটার, ওই বাইকটা হচ্ছে এইটা, কালোটার চাবি নেই। এটা কিলোমিটার কম, এই কারণে এই বাইকটা মামা আমাকে চালাইতে দিছে। এই বাইকটার কিলোমিটার তো বৃষ্টিতে উঠে গেছে, 1000 মেবি লেখা। রেড কালারের এটা হলো ফেজার, আর এই ফেজার আবার নতুন করে কিছু কালারের আসছে। ওইখানে যে ব্ল্যাকটা দেখলাম আমরা, চলো একটু বৃষ্টি হচ্ছে তারপর একটু দেখি। এই যে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা আর এই যে ভালো মতো দেখেন এইটা অ্যান্ড এইটা, দুইটা কিন্তু সেম বাইক, জাস্ট কালার আলাদা। আর এই বাইকগুলোর ব্যাপার হচ্ছে এগুলা আগে বেশ একটা মার্কেট পাওয়ার পর বাংলাদেশ ইয়ামাহা আবার নতুন করে কিছু নতুন কালার আনছে। ওরকম কোনো পারফরমেন্স বা আদার মনে হয় চেক নাই, চেঞ্জ নাই। অ্যান্ড এটার ব্যাপারটা কি দেখেন, এখানে কোনো এবিএস বা কিছু নাই, সামনে ডিস্ক ব্রেক অ্যান্ড পেছনেও কিন্তু ডিস্ক ব্রেক নাই, পেছনে ড্রাম ব্রেক। তারপরেও এই বাইকটার মার্কেটিং ইয়ামাহা খুব একটা করে না, কিন্তু আমি জানি না এই বাইকটা কেন যেন মানুষের এত বেশি পছন্দ। আমার কাছে অবাক লাগে যে এই বাইকটা যারা একবার চালায় তারা কেন ঘুরে ঘুরে এই বাইকের কাছেই যায়। আর আমিও এরকম বৃষ্টিতে ভিজে কেন এই বাইকের ভিডিও করতেছি। ভাই আপনি ঠিক করেন কি খাইবেন, আমি একটু পেঁচাল পারি। তো এই হলো সেই বাইক। এটা মোটামুটি পেছনের দিকে এই কভারটা, মানে এই যে এটারে কিট বলে, কিটটা ছাড়া অ্যান্ড হেডলাইটটা ছাড়া যদি সব কিছু দেখেন, এটারে বলতে গেলে এফজেডই বলা যায়, একদম এফজেডের মতো। হ্যাঁ ও, আমি ভিডিও করতেছি দেখে উল্টা আমার খাওয়াইতে হইতেছে আপনারা, বুঝেন অবস্থাটা। আচ্ছা যাই হোক, আমরা যেখানে ছিলাম অনেকদিন পরে আসছি, আরিফ ভাইয়ের সাথে আড্ডাও দিতেছি। আজকে এই বাইকটা আমরা চালাবো, বৃষ্টি হোক আর যাই হোক, একটু চালায় দেখা দরকার যে আসলে এই বাইকটার মধ্যে এমন কি আছে যে মানুষ এই বাইকটা এত পছন্দ করে। আর একটা জিনিস, আমি দোকানে একবার হ্যান্ডেল কিনতে গেছিলাম 4V জন্য, তখন যেটা আমি দেখছি যে ফেজারের হ্যান্ডেল অ্যান্ড এফজেডের হ্যান্ডেল নাকি আবার আলাদা। এফজেডের হ্যান্ডেলের চেয়ে ফেজারের হ্যান্ডেল মনে হয় একটু কমফোর্টেবল বেশি। ট্যাঙ্ক ম্যাঙ্ক এগুলো দেখতে তো একই রকম। এখন এই মাথা খুলে ফেজারের জায়গায় যদি আমি এফজেডের মাথা লাগাই তাহলে কি হবে, ওইটা করে দেখা যাইতে পারে। একদম প্রথম দিকে যেই এফজেডগুলো ছিল ওইগুলাতে হচ্ছে ড্রাম ব্রেক সহ আসতো, ভার্সন 2 থেকে এফআই চলে আসে। অ্যান্ড এটা এফআই কিনা আমি শিওর না, কার্বোরেটর না এফআই। এটা কি আরিফ ভাই আপনি কি জানেন এটা কি কার্বোরেটর না এফআই? এফআই, এফআই কিন্তু পেছনের ডিস্ক দেয় নাই, এই জিনিসটা এটার মধ্যে একটা ল্যাগ বলা যেতে পারে, বাট তারপরেও মানুষ অনেক পছন্দ করে। ভাই কই যাবেন? বিএফসি কই আছে? এই রোডের মাথায়? আপনি যেখানে যেতে চান এটা চালাই যাম তো, নাকি হাইটে যাবেন? আচ্ছা ওকে। ফেজার বাইকটা পাওয়ার পর প্রচণ্ড পরিমাণ খুশি হয়েছিলাম যে আজকে ফেজার চালাবো অ্যান্ড ফেজার চালায় ফেজারের একটা ছোটোখাটো রিভিউর মতো দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড এটা যে করি নাই ব্যাপারটা তা না, করছি, কিন্তু এই ভিডিওতে আসলে দেখানো সম্ভব হইতেছে না, কারণ কি ঘটনাটা অনেক বড় হয়ে গেছে। অ্যান্ড এডিট করতে যায় দেখি যে আসলে এটা পুরাটা যদি এক ভিডিওতে দিতে যাই তাহলে এই ভিডিও ট্যুর ভিডিওর মতো বড় হয়ে যাবে। এই কারণে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করি। বৃষ্টিতে ভিজে ভিজে একটা রিভিউ টাইপ শ্যুট করছিলাম, রিভিউ না, রাইডিং নর্মাল ডেলি লাইফ ভিডিও। অ্যান্ড কালকে বাকি অংশটা দেখাবো। আর একটা টুইস্ট আছে, আমরা একটা গাড়িও দেখতে গেছিলাম অ্যান্ড ওইটার ব্যাপারটা টুইস্ট থাকবে। Check the mic and make sure it sound right, boys.